নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও আমি শুরু করতে চলেছি। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আপনাদের বলছি, যদিও ভিডিওর সঙ্গে মনে হবে অসামঞ্জস্য। 20 অক্টোবর 1962 সালে ভারতের উপরে চীন আক্রমণ করল এবং সেই আক্রমণটা একটা পিছন থেকে যেরকম ছুরি মারার মতন বিশ্বাসঘাতকতা, ঠিক সেরকম বিশ্বাসঘাতকতা করেছিল তখনকার সময় চীন। তার কারণ তারা 10 বছর আগে 1950 সালে কোরিয়া যুদ্ধের সময় আমেরিকা থেকে সরে এসে চীনকে সমর্থন করেছিল এবং তারপরে জাপানের সঙ্গে যখন শান্তি চুক্তি হয় তখন চীনকে ডাকা হয়নি বলে ভারত কিন্তু সেই শান্তি চুক্তিতে অংশগ্রহণ করেনি। এত কিছু করার পরেও চীন কিন্তু নিজেদের নীতির থেকে সরে এসে আমাদের যে পঞ্চশীল নীতি গ্রহণ করা হয়েছিল সেই পঞ্চশীল নীতিকে ওভারটেক করে ভারতের উপর আক্রমণ করেছিল। এই সমস্ত বলার উদ্দেশ্য, আজকে আমাদের সাবজেক্টটা শুরু করার আগে আমি একটু কথা বললাম। যাই হোক, শুরু করছি নতুন করে আমার আজকের দিনের টপিক। নমস্কার, আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মোটিভেশনাল স্পিকার। নতুন বছরের 2024 সালের প্রথম ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করছি। আজকের টপিক ডিফেন্স। আমি এর আগে যে দুটো ভিডিও আপনাদের সামনে করেছি যে ভারত আগামী দিনে বিশ্বের মধ্যে সেরা জায়গায় যদি যেতে যায়, কোন কোন সেক্টরের উপরে নির্ভর করে ভারত আগামী দিনে উপর দিকে যাবে। তার প্রথম সেক্টর আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেছিলাম, দ্বিতীয়টা স্পেস নিয়ে বলেছি। আজকে যেটা আছে সেটা ডিফেন্স নিয়ে আমি বলতে চাই। কারণ ভারতবর্ষ যতগুলো যুদ্ধ লড়েছে সবকটা যুদ্ধে জয়লাভ করেছে, একমাত্র 1962 সালের যুদ্ধে জয়লাভ করতে পারেনি। তার কারণ তখন ভারতের অত অভিজ্ঞতা ছিল না, এত অস্ত্র ছিল না। ভারত পরবর্তীকালে যখন আস্তে আস্তে অস্ত্র ভারতবর্ষ নিয়ে আসলো তখন দেখা যাচ্ছে যে ভারত একটা বড় জায়গায় পৌঁছে গেছে। ভারতবর্ষের ভৌগোলিক এবং রাজনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্য অস্ত্র ভাণ্ডার ভারতের খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2022-এর জুন পর্যন্ত যে হিসাব আছে, ভারত সারা পৃথিবীর মধ্যে 4র্থ স্থানে আছে সামরিক শক্তিতে। তবে কি জানেন, ভারতবর্ষ যে ডিফেন্সের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে বেশিরভাগটাই বিদেশ থেকে নিয়ে আসে, বেশিরভাগটাই আমদানিকৃত, যার ফলে ভারতবর্ষের প্রচুর টাকা এই অস্ত্র কেনাতে যায়। তো পরবর্তীকালে ভারত সরকার, বর্তমানে কেন্দ্রীয় সরকার, মেক ইন ইন্ডিয়া চালু করার ফলে সেই আমদানিকৃত 2012 থেকে 2016 তুলনায় 2017 থেকে 2021-এর মধ্যে আমরা পৃথিবীর অন্যান্য দেশের থেকে 21% কম অস্ত্র আমরা আমদানি করেছি। অর্থাৎ এই 21% আমদানিকৃত জিনিসগুলো আমরা ভারতবর্ষে তৈরি করা শুরু করে দিয়েছি। স্টকহোম ইন্টারন্যাশনাল পেস রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। তাদের বক্তব্য, ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমদানিকৃত অস্ত্র ভাণ্ডারের বাজার। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় যদি অস্ত্র কেনার দেশ হয় সেটা হচ্ছে ভারতবর্ষ। সারা পৃথিবীর বড় বড় দেশ যারা অস্ত্র উৎপাদন করে তাদের মূল বাজার ভারতবর্ষ। কিন্তু পরবর্তীকালে ভারত দেখেছে আমাদের এত বিদেশি মুদ্রা যায়, একটা তো আমাদের তেলের ব্যাপারে আপনারা জানেন প্রচুর টাকা আমাদের ব্যয় করতে হয়, অস্ত্রের জন্য আমাদের করতে হয়। এই জন্য ভারত সরকার এখন নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছে যে ভারত তার অস্ত্র যত পরিমাণ পারবে ভারতবর্ষের মধ্যেই তৈরি করবে এবং আস্তে আস্তে সেটা আমরা যেটা আমদানি করছিলাম সেটাকে আমরা রপ্তানির দিকে নিয়ে যাব। আমি যে আগের লাইনটা বললাম আপনাদের যে 2012-16 থেকে 2017-21-এ যে 21% কম আমদানি করেছিল অস্ত্র, এখন ভারত, তার মানে এই 21% আমাদের দেশে উৎপাদিত হয়েছে। ভারত 2025 সাল পর্যন্ত একটা নতুন টার্গেট নিয়েছে যে ভারতবর্ষের বুকে আমাদের টোটাল 2025 সালের মধ্যে আমাদের 25 বিলিয়ন ইউএসডি ডলারের আমরা উৎপাদন ক্ষমতা সম্পন্ন, ডিফেন্স ক্ষমতা সম্পন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি করার দেশ হতে চলেছি আমরা। 21 সালে 10.9 বিলিয়ন ইউএসডি ডলারের সামরিক সরঞ্জাম উৎপাদন করেছে। সেটা 2022-এ কত করেছে সেটাও তো আপনাদের শুনতে ইচ্ছে করছে। 2022-এ 11.95 বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ভারতবর্ষে উৎপাদন হয়েছে। এটা যদি আমরা ভাবি, ভারতীয় হিসাবে আমাদের নিশ্চয়ই অনেকটা গর্ব হবার কথা। ভারত সরকার মিনিস্ট্রি অফ ডিফেন্স জুন 2022-এ
টোটাল ভারতবর্ষের এই খাতে ৭৬,৩৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। তাহলে ভারতের সামরিক দিক দিয়ে আগামী দিনে নিজে স্বয়ম্বর হতে যাচ্ছে। নিজে যখন স্বয়ম্বর হবে, যেরকম আমরা ফার্মাসিউটিক্যালে আমরা স্বয়ম্বর হতে চলেছি, আমরা স্পেস দুনিয়ায় স্বয়ম্বর হতে চলেছি, ঠিক ডিফেন্স সিস্টেমেও কিন্তু আমরা আগামী দিনে স্বয়ম্বরের দিকে চলে যাচ্ছি। ভারতের পিএসইউ সেক্টর, প্রাইভেট সেক্টর, সেখানে ইয়ার টু ইয়ার যদি আমি ২১ থেকে ২২-এর ক্যালকুলেশন করি, ১২.৩৬% বেশি ডিফেন্স ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পেরেছে। এটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার। নভেম্বর ২০২১ আমাদের প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শ্রী রাজনাথ সিং, উনি একটা নতুনভাবে ঘোষণা করেছে ডিফেন্স সিস্টেমে। সেটা কি ঘোষণা করেছে? সেটা হচ্ছে ফার্স্ট প্রাইভেট অপারেশনালাইজ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি শুরু করেছে। এর মাধ্যমে উত্তরপ্রদেশ ডিফেন্স করিডর উনি প্রথম উদ্বোধন করেছিলেন। সেটাকে শর্টে বলা হয় ইউপিডিআইসি। আগামী ৫ বছরের জন্য এটা ৪৯৮.৫ কোটি টাকা এই উত্তরপ্রদেশের এই প্রজেক্টের জন্য ওনারা ধার্য করেছেন। এখান থেকেও ডিফেন্সের ইনস্ট্রুমেন্ট উদ্বোধন হবে। নতুন নতুন সিস্টেম ভারতের ডিফেন্স সিস্টেমে আসছে, যেরকম এআই সিস্টেম। এআই সিস্টেম নিয়ে আমি একদিন পরবর্তী ভিডিওতে বলবো। এআই সিস্টেম আগামী দিনের জন্য সমস্ত দিকে, খালি কেবলমাত্র আমাদের অস্ত্র ভাণ্ডারের জন্য না, এআই সিস্টেম আগামী দিনে আমাদের প্রতিটা জায়গায়, প্রতিটা ব্যবস্থাপনায় আমাদের এআই সিস্টেমটা আসছে। সুতরাং এআই সিস্টেম নিয়ে আমি আগামী দিনে একটা ডিটেলস ভিডিও আপনাদের কাছে আনবো। তো আজকের ডিফেন্স সিস্টেমে এআই একটা বড় ভূমিকা নিচ্ছে, কারণ এআই সিস্টেমে কোনো মানুষ ছাড়াই বিমান চলবে, কোনো মানুষ ছাড়াই গাড়ি চলবে, এবং নির্দিষ্ট নির্ভুলভাবে সঠিক জায়গায় তার ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে পারবে এআই সিস্টেমে। সুতরাং এটাকেও ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষ বদ্ধপরিকর জায়গায় চলে গেছে। ডিফেন্স প্রোডাক্টে ২০১৬ তুলনায় ২০২১ এবং ২২ বর্ষে আমরা প্রায় ৭ গুণ বেশি অস্ত্র বিদেশে আমরা বিক্রি করতে পেরেছি। এটা আমাদের জন্য কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ২০২১-২২-এ টোটাল ১৩,০০০ কোটি টাকার ডিফেন্স ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রাইভেট সেক্টরে এটা করেছে ৭০%, আর ৩০% করেছে পাবলিক সেক্টর। গভর্নমেন্টের যেটা টার্গেট ২০২৫-এর মধ্যে এই লক্ষ্যমাত্রা ৩৬,০০০ কোটি টাকার মধ্যে নিয়ে যাওয়া, বিদেশে রপ্তানি করার জন্য। এর মধ্যেই ভারতবর্ষ ফিলিপিন্সের সঙ্গে একটা চুক্তি করেছে, যেটা আমাদের ব্রহ্মোস অস্ত্র, যেটা রাশিয়ার সঙ্গে আমাদের যৌথভাবে যেই অস্ত্রটা তৈরি করা হয়েছে, বোম্বার থেকে ব্রহ্মো আর মস্কোর থেকে মস। সুতরাং ব্রহ্মোস যে অস্ত্র আমরা নিজেদের দেশে তৈরি করেছি, নিজস্বভাবে তৈরি করেছি, সেটা ভারতের সঙ্গে ফিলিপিন্সের সামরিক যে চুক্তি হয়েছে সেটা $৩৭৫ মিলিয়ন। এটা যদি আমি ভারতীয় মুদ্রায় হিসাব করি তাহলে ২,৭৭০ কোটি টাকার উপরে এই চুক্তিটা আমাদের সঙ্গে, ভারতের সঙ্গে ফিলিপিন্সের হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইজিপ্ট, এদের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। ওইদিকে পশ্চিমে, অর্থাৎ আমাদের যে মিডিল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে ইউএই এবং সৌদি আরবিয়ার সঙ্গেও কিন্তু আমাদের ব্রহ্মোস অস্ত্র এবং আকাশ, সেটার সঙ্গেও কিন্তু আমাদের সঙ্গে চুক্তি চলছে। এছাড়া আরও অনেক দেশ, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস, বিভিন্ন দেশের সঙ্গে এবং আফ্রিকান বেশ কিছু দেশের সঙ্গে আমাদের সামরিক চুক্তি হচ্ছে, যাতে করে আগামী দিনে আমাদের অস্ত্রগুলো যাবে। এবং বিভিন্ন দেশের সঙ্গে আমরা যে টেকনিক্যাল কৌশল, আমরা আজকে রাশিয়ার সঙ্গে কৌশল নিচ্ছি, আমাদের সঙ্গে আদান প্রদান হচ্ছে। ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল, আমেরিকা, এই সমস্ত দেশের সঙ্গে যৌথভাবে আমাদের সামরিকভাবে শক্তিশালী করার জন্য কিন্তু কাজ চলছে। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষ আগামী দিনে যে বড় জায়গায় যাবে, সঙ্গে সঙ্গে আপনাদেরও তো একটা এর মধ্যে যোগদান থাকতে হবে। সেটা কি? সামরিক ব্যবস্থায়, অর্থাৎ ডিফেন্স সিস্টেমে আপনাকে ইনভেস্ট করতে হবে। ডিফেন্স সিস্টেমে যদি আপনি আজকে ইনভেস্ট করতে পারেন, আগামী দিন যে ভারতবর্ষ বিশ্ব সভায় সেরা হবে বা গুরু হবে, সেখানেও কিন্তু আপনার অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি এলাকার বা দেশের বা জেলার মধ্যেও কিন্তু একটা উপর দিকে আপনি যাবেন। এতগুলো কথা বলার অর্থ যে আপনি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট আপনি কিভাবে করবেন। এবার আমি কিছু ডিফেন্স সেক্টরের শেয়ারের নাম বলছি। আমি কোনো নির্দিষ্ট শেয়ারের কথা বলবো না, আমি ৪-৫টা শেয়ারের নাম বলছি। সেই ৪-৫টা শেয়ারের এবং
আপনি গুগলেতে গিয়েও কিন্তু অনেক শেয়ারের নাম পাবেন। এছাড়া মিউচুয়াল ফান্ডে যে সমস্ত ফান্ডগুলো আপনার ডিফেন্সের উপরে নির্ভর করে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো বেরিয়েছে তারও বেশ কিছু নাম আপনাদের বলবো। প্রথম শেয়ারটার নাম বলি ভারত ডাইনামিক, দ্বিতীয় শেয়ারটার নাম বলি ভারত ইলেকট্রনিক্স, 3 নম্বর হচ্ছে মাজাগন ডকশিপ বিল্ডার্স, চতুর্থটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, পঞ্চম হচ্ছে ভারত ফোর্স লিমিটেড, ষষ্ঠ হচ্ছে সোলার ইন্ডিয়া ইন্ডাস্ট্রি লিমিটেড। এরকম প্রচুর নাম আছে, আপনারা সার্চ করে আপনি পাবেন। এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আপনি দেখে দেবেন কারা কতটা বাইরের থেকে উৎপাদনের জন্য ভারতবর্ষের সরকারের কাছ থেকে কতটা এরা অস্ত্র তৈরি করার জন্য জায়গা পেয়েছে, সেই বুঝে আপনারা ইনভেস্ট করবেন। আগামী দিনে আপনার ঘরেও লক্ষ্মী আসবে। এবার কিছু মিউচুয়াল ফান্ডের নাম বলি যারা ডিফেন্সের উপরে এসছে, যেরকম একটা এইচডিএফসি ডিফেন্স ফান্ড নামে একটা ফান্ড এসছে, এইচডিএফসি ডিফেন্স ফান্ড। এছাড়া আছে 36011 ফান্ড। তৃতীয় যে মিউচুয়াল ফান্ডের নাম আপনাদের বলছি আইটিআই মিড ক্যাপ ফান্ড। চতুর্থ যে ফান্ডটা আছে সেটা হচ্ছে কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড। পঞ্চম শেয়ারটা টাটা ডিভিডেন্ড ইএল ফান্ড। সুতরাং আপনি যদি চান শেয়ারে সরাসরি ইনভেস্ট করতে পারেন, আবার যদি মনে করেন না শেয়ারটা আমার বেশি রিস্ক মনে হচ্ছে, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ ভারতবর্ষ ডিফেন্স সিস্টেমে শক্তিশালী হওয়া আর আপনি এই ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করা, ওইদিকে যেরকম ভারত শক্তিশালী হবে, এই ডিফেন্স সিস্টেমে ইনভেস্ট করেন, তাহলে আগামী দিনে আপনিও কিন্তু আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে পারেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের প্রিয়জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, অল বাটনে প্রেস করবেন। আমার যে ফেসবুক পেজ, অফিসিয়াল পেজ রবীন্দ্র দত্ত অফিসিয়াল, সেটাকে ফলো করুন। তো সবাই নতুন বছরে সবাই ভালো থাকবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতে চলেছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।